প্রতি বছরের মতো এবারও চুঁচুড়ার ঐতিহাসিক সরস্বতী পুজো প্রতিমা পরিক্রমা 2025 অনুষ্ঠিত হল। সর্বমোট 26টি বারোয়ারকে নিয়ে সরস্বতী পুজো পরিক্রমা অনুষ্ঠিত হল। ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে পাঙ্গাটুলি মোড় হয়ে চুঁচুড়া বকুলতলা ঘাটে গিয়ে শেষ হয়। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী এবং কমিটির তরফ থেকে অশোক কুমার বড়াল জানান। आज হুগলি চুঁচুড়া শহরে প্রায় ধরে নিন 26টা বারোয়ারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। টোটালটাই কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটির আন্ডারে হচ্ছে এবং 24টা জায়গায় প্রসেশন হয়েছে। তা আমরা আজকে জেলখানা থেকে একটা শুভ সূচনা করলাম এবং আরেকটা সূচনা হচ্ছে বালিমোড় থেকে। তো দু প্রান্ত থেকে দুটো সূচনা শুরু হয়ে গেল। সমস্ত প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছিলেন, যেসব বারোয়ারি, পুটিয়াবাজার এখানে সর্বজনীন পুটিয়াবাজার সুভাষিনী সংঘ, এদের দিয়ে শুভ সূচনা করা হলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দুর্গা উৎসব সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্যরা এবং অন্যান্য বারোয়ারি। সকলের উপস্থিতিতে এই সংশোধনাগারের এখান থেকে আমরা আজকে শুভ সূচনা করলাম। হ্যাঁ দাদা, আজকে কি বলুন? হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটি আজকে এই যে অনুষ্ঠানটা আমরা শুরু করে দিয়েছি, আমাদের উদ্বোধন করেছেন শ্রী জয়দেব অধিকারী, স্বাস্থ্য দপ্তরের পৌরসভার পৌরপিতা এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এই উদ্বোধন করেছি। আজকে যে শোভাযাত্রা আমরা শুরু করেছি এই জেলখানা থেকে। আমরা এখানে যে ব্যাপারটা করি অতি সুস্থতাভাবে এবং সুন্দর করে সাজিয়ে আমরা শিল্পকলা প্রদর্শনের জন্যই এইটা আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আজও আমরা চলেছি। আমাদের মধ্যে বিধায়কের আসার কথা ছিল, উনি শারীরিক সমস্যার জন্যে আজকে এখানে আসতে পারেননি, যার জন্য আমাদের একটুখানি বিলম্ব হলো। আমরা ঠিক 6:30টায় এখানে শুরু করে দিয়েছি। আরেকদিকেই আমাদের ব্যান্ডেল চার্চেও এই একই অবস্থা চলছে, অনুষ্ঠান চলছে, সেখানেও আমরা শুরু করে দিয়েছি। সেখান থেকেও বেশ কিছু সংস্থা এদিকে আসবে আর এদিককার সংস্থা চলে যাবে ব্যান্ডেল চার্চের দিকে। কী নাম আপনার দাদা? সারাটা শহর প্রদক্ষিণ করবে বিপুলপাতি পর্যন্ত, ব্যান্ডেল চার্চ থেকে বিপুলপাতি। আমি শ্রী অশোক কুমার বড়াল, কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটির সম্পাদক মণ্ডলীর